এই বিজয় বাংলার বিজয়, এই বিজয় আমার বিজয়, আপনার বিজয়। এই জন্যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। পাশাপাশি যারা বিধর্মী বা হিন্দু আছে এদের উপরে অনেকেই হামলা বা নির্যাতন করতেছে, তৃতীয় একটা গ্রুপ। আমরা এটা থেকে সচেতন থাকব। নিজের এলাকা হিন্দু হোক বা অন্য ধর্মাবলম্বী যারা আছে এদের প্রতি যত কোনো প্রকারের জুলুম অত্যাচার না হয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যাতে করে তাদের উপর কোনো ঝামেলা না হয়, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, কথা হলো যে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সবাই ক্ষণস্থায়ী। যতই ক্ষমতার দাপট আর যতই বাহাদুরি থাক না কেন, শরীরের রক্ত যতই থাকুক না কেন, যখন শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে তখন পাওয়ার শেষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন যে সকালবেলার ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। অনেক ধন সম্পদের মালিক, অনেক ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতা সেই ধন সম্পদ অর্থাৎ ফকির হতে মহান আল্লাহ তাআলা যদি চান কোনো সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? এই জন্যে আসেন, ক্ষমতার পাওয়ার আর বড়লোকি, টাকা পয়সা, অহংকার এই সমস্ত টিকে না। কারণ সমস্ত অহংকার আর ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এই জন্য আসেন, যুগে যুগে কেউ টিকে থাকতে পারে নাই। ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। এবং কি যারাই ভবিষ্যতে আসবে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, তারাও চিরকাল থাকতে পারবে না। এখন বিষয় হলো, অনেকে বলছে হুজুর ওয়াজ হবে খুব গরম। গরমের এখন অপশন আর নাই, কারণ যেই গরমের অপশন ছিল এখন গরম ঠান্ডা হয়ে গেছে। এখন দেশ স্বাধীন। কথা এখন ঠিক কিনা? এতদিন যত এই যে দেখতেছি টিভিতে যত মানে খুন গুণ, এদের রাখার মতো আয়নাঘর, অনেক সেক্টর, আল্লাহ তাআলা এই সমস্ত কত মানুষকে যে এই সমস্ত জায়গার ভিতরে তাদেরকে আবদ্ধ করে রেখেছিল, আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। বিষয় হলো এটা নিয়ে আর গরম ওয়াজের কিছু না। আল্লাহ তাআলা আমাদের নাজাত দিয়েছেন, এটাই বড় চাওয়া, বড় পাওয়া। অনেক মানুষ এখনো উদ্ধার হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা আলোচনায় ফিরে যাব। আমাদের সেই আলোচনা সেটা হচ্ছে বিসমিল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলাকালীন সময় কারেন্ট না থাকার কারণে মা বোনেরা ওয়াজ শুনতে পারে নাই। কি আলোচনা চলছে সেটাও তারা জানে না। এই জন্য বলা হয়েছে যে আলোচনার মূল পয়েন্টগুলো একটু টেনে মূল আলোচনার দিকে যাওয়ার জন্য। তাহলে আপনারা গত সপ্তাহে আলোচনা শুনেছেন, বলেন দেখি বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে বলতে হবে কিনা? প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। ভাত খাবেন তো বিসমিল্লাহ, ঘুমাবেন তো বিসমিল্লাহ, টয়লেটে যাবেন তো বিসমিল্লাহ, টয়লেট থেকে বাইর হবেন তো বিসমিল্লাহ, নৌকায় চড়বেন তো বিসমিল্লাহ, তরকারি কাটবেন তো বিসমিল্লাহ। যাই করেন না কোনো সমস্ত কাজের ভিতরে যখন বিসমিল্লাহ বলবেন, মা বোনেরা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, প্রত্যেকটা কাজের ভিতরে যখন বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বললে ওই কাজের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ। দরজা লাগাবেন তো বিসমিল্লাহ, দরজা খুলবেন তো বিসমিল্লাহ, বাড়ির থেকে বাইর হবেন তো বিসমিল্লাহ। এমনকি যখন আপনারা এই গরু জবাই করবেন তখনও বিসমিল্লাহ, মিটিং মিছিলও বিসমিল্লাহ, এমনকি স্বামী স্ত্রীর মিলনের সময়ও বিসমিল্লাহ। আছে না নাই? কথা বলেন। তাহলে বিসমিল্লাহ সব জায়গায় সব জায়গায় সব জায়গায় আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, তখন সেই কাজের ভিতরে বরকত আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন মহান আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে যখন মেরাজে নিয়ে গেলেন, মেরাজে যাওয়ার পর জিবরাইল আলামিন আলাইহিস সালাম পাশে, এবার দেখতেছে একটা মধুর নহর,
একটা দুধের নহর, একটা শরবতের নহর, একটা পানির নহর প্রবাহিত হয়ে ডাইরেক্ট হাউজে কাউসারের ভিতরে অ্যাড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল, এই যে নহরগুলো হাউজে কাউসারের ভিতরে অ্যাড হয়েছে, এই নহরগুলোর উৎস কোথায়, এর মূল কেন্দ্র কোথায়? তখন দুইজন ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নদীর উৎস কোথায় জানতে চান? কয় হ্যাঁ। কয় আমার সাথে আসেন, একটা গোপন কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হলো। ওই রুমটার দরজা বন্ধ, উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, তাও দরজা খুলে না। ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাবি তো আপনার কাছে। কয় আমার কাছে কেমনে? কয় আপনি এই দরজার ভিতরে টাচ করবেন, ফিঙ্গার দিবেন তো দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন মোবাইল ফিঙ্গার দিয়ে খুলে কিনা? চেহারার ফেস দেখে খুলে কিনা? আমার নবী দরজার সামনে দাঁড়িয়ে ফিঙ্গার দিলেন তো দরজা খুলে গেল। ভিতরে গিয়ে দেখে চারটা ওয়ালের ভিতরে, একটা ওয়ালের ভিতরে লেখা বিসমি, আরেকটা ওয়ালের ভিতরে লেখা আল্লাহ, আরেকটা ওয়ালের ভিতরে লেখা রহমান, আরেকটা ওয়ালের ভিতর রহিম। বিসমিল্লাহ, চার ওয়ালে চারটা শব্দ লেখা। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিসমিল্লাহর মিম থেকে প্রবাহিত হয়েছে দুধের নহর। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মিম অক্ষর থেকে দুধের নহর প্রবাহিত হয়ে হাউজে কাউসার পর্যন্ত গেছে। আল্লাহ শব্দের হা থেকে মধুর নহর প্রবাহিত হয়ে হাউজে কাউসার পর্যন্ত চলছে। আর রহমানের নুন থেকে শরবতের নহর বাইর হয়ে হাউজে কাউসার পর্যন্ত জয়েন হয়ে গেছে। আর রহিমের মিম থেকে পানির নহর বাইর হয়ে হাউজে কাউসার পর্যন্ত চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারাই বিসমিল্লাহর আমল করবে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে হাউজে কাউসারের পানি পান করায়া পরিতৃপ্ত করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে বাবা। কয়টা অক্ষর? 19টা অক্ষর আছে। জাহান্নামের ফেরেশতা আছে 19টা। জাহান্নামের কর্মচারী আছে কয়টা? 19টা। যেই ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, সকাল সন্ধ্যা 19 বার করে বিসমিল্লাহর আমল করবে, জাহান্নামের 19টা ফেরেশতা থেকে মহান আল্লাহ তাআলা ওই আমলকারীকে পরিত্রাণ দিয়ে দিবি। সুবহানাল্লাহর আওয়াজ আপনাদের নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, রাত আর দিনের ভিতরে কয় ঘন্টায় একদিন? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে নামাজ পড়ি কয় ওয়াক্ত? খেয়াল করেন, কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ঘন্টা বাদ দেন, আর কয় ঘন্টা থাকে? 24-এর ভিতরে 5 বাদ দিলে কত থাকে? 19 ঘন্টা। যারাই বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে, যারাই বিসমিল্লাহ আমল করবে, বাকি 19 ঘন্টা ও বান্দার ইবাদতের ভিতরে আমার আল্লাহ লিখে দেয়। ভালো লাগলো না মনে হয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয়া যদি আনন্দ দিতে না পারেন, তাহলে কেমনি ওয়াজ বাইরে হবে? একটা ওয়াজ রিসার্চ করতে গেলে অনেক সময় লাগে, অনেক বই পুস্তক দেখতে হয়, 2-4 ঘন্টা যায়। আর আপনারা একটু যদি সুবহানাল্লাহ না বলেন, তাহলে তো আমারও মন মরে যাবে। তাহলে প্রত্যেকটা কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। খানার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আমরা বলি তো, খেয়াল করবেন, যদি মনে না থাকে পরে বিসমিল্লাহ বলে নেবেন। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 6 জন সাহাবীকে নিয়ে খানা খাচ্ছেন। 6 জন সাহাবীকে নিয়ে আমার নবী, আপনার নবী খানা খাইতে বসছে। এমতো অবস্থায় একজন গ্রাম্য লোক, গ্রাম্য সাহাবী আসছে। আসার পরেই 2 থাবাতেই সব খাবার খেয়ে ফেলছে। কিছু কিছু মানুষ আছে না, এইভাবে ভাতক মোচড় দিয়ে দেয় ভিতরে, খায়। যারা ভারী কাজ করে, যারা মাটি কাটা কাজ করে বা ওজনের কাজ করে, তারা খায়।
তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু শুরুতে যদি বিসমিল্লাহ বলে সেই খানার ভিতরে বরকত দিবে মহান আল্লাহ সুবহানাল্লাহ। এবার সাহাবী এসে 2 থাবায় অর্থাৎ 2 গাছে 2 লোকমায় সমস্ত খাবার শেষ করে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলো, সাহাবারা শোনো, এই সাহাবী যদি খানার শুরুতে বিসমিল্লাহ পড়তো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানাটাই আমাদের 6 জনের জন্য যথেষ্ট করে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। না ভুলে যান নাকি ব্যাটারিতে চার্জ নাই, চার্জ কমে যায় শুধু বারে বারে। লক্ষ্য করে দেখেন তাহলে খানা 6 জনের হয়ে যেত, যেই খানা 2 থাবায় শেষ করে দিচ্ছে। তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই বলেন? লক্ষ্য করে দেখেন, বিসমিল্লাহর আমল যখন করবেন, আপদ বিপদ বালা মুসিবত সমস্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ছিল উজির, লোকটা ছিল ইহুদি। এই ইহুদির মেয়ে কোনো একটা জায়গা থেকে বিসমিল্লাহর দাওয়াত পেয়েছে, বিসমিল্লাহর আমল শুনেছে, বুঝেছে। এই ইহুদির মেয়ে যে কোনো কাজ করতে যায় না কেন বলে বিসমিল্লাহ, ভাত রান্না করতে যায় তো বলে বিসমিল্লাহ, ভাত তরকারি কাটবে তো বিসমিল্লাহ, মাছ কাটবে তো বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহর আমল শুরু করে দিছে। ইহুদি উজির চিন্তা করে দেখে, আমি তো রাজার উজির, এই মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো আমার আর মান সম্মান থাকবে না, আমাকে কেউ আর দাম দিবে না, কি করা যায়? এবার একটা বুদ্ধি পাকাইছে, কেমনি করে আমার মেয়েটাকে ফাঁসিয়ে দেওয়া যায়, অন্য কেস দিয়ে ফাঁসায়া দিয়ে মেয়েটাকে ফাঁসিতে ঝুলাই দেই তাও ভালো, কিন্তু এই মেয়ে যদি মুসলমান হয়ে যায় আমার আর মান সম্মান থাকবে না। এবার উজির চিন্তা করলো, একটা ফন্দি আটলো। এবার ফন্দি করে ওই রাজার সিলমোহর নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে মেয়েকে বলল, মা এই সিলমোহরটা তুমি সুন্দর করে রেখে দাও, আর কালকে সকালবেলা যখন আমি রাজদরবারে যাব তখন সিলমোহরটা আমাকে বাহির করে দিবা। এবার মেয়েটা রাত্রির বেলায় সেই সিলমোহরটা বিসমিল্লাহ বলে নিয়ে সেই ব্যাগের ভিতরে যখন রেখে দেয়, রাত্রি যখন গভীর হয়ে যায়, উজির চুপি চুপি উঠে ওই রাজকীয় সিলমোহরটা নিয়ে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দেয়। নিক্ষেপ করার পর কারণ হলো যে সকালবেলা মেয়ের কাছে যখন আমি এই সিলমোহরটা চাবো, মেয়ে দিতে পারবে না। রাজকীয় সিলমোহর গোপন করার কারণে, আত্মসাৎ করার কারণে আমি এই মেয়েটাকে এই শুলিতে চড়ায় দিব, ফাঁসিতে দিব, তাও আমার ভালো। এইভাবে যখন পরিকল্পনা করলো, এবার যখন ওই রাজকীয় সিলমোহরটা যখন নদীর ভিতরে ফালাইয়া দিল, সকালবেলা উজির বাজার থেকে একটা মাছ নিয়ে আসলো, বড় মাছ। যাই হোক, মেয়ে তো ফাঁসিতে চড়াই দিব, বাজার থেকে একটা বড় ধরনের মাছ নিয়ে যায়, কমপক্ষে মেয়ে খাবে। যাই হোক, যতই শত্রু হোক তারপরেও তো মেয়ে, কথা কোন ঠিক কিনা? এবার একটা বড় ধরনের মাছ নদী থেকে নিয়ে আসলো। আসার পরে মেয়েকে বললো, মা এই মাছটা রান্না করো, খাওয়া দাওয়ার পরে আমি রাজ দরবারে যাব। প্ল্যান হলো, যখন রাজ দরবারে যাবে, যাওয়ার সময় সিলমোহর চাবে, তখন তো দিতে পারবে না, অক্ষসহ নিয়ে যাবে, নিয়ে ফাঁসায় দিবে যে সিলমোহর আত্মসাৎ করেছে। এবার মেয়ে যখন তার বাবা সকালবেলা মাছটা নিয়ে এসে দিল, মাছ নেওয়ার সময় বলে বিসমিল্লাহ, কাটার সময়ও বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে মাছ কাটলো। কাটার পরে রান্না করার পর বাবাকে যখন খাওয়ালো, এবার বাবা রাজ দরবারে যাবে। মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে রাত্রির বেলায় তোমাকে যে আমি সিলমোহরটা দিলাম, সিলমোহরটা দাও। এবার মেয়ে বিসমিল্লাহ বলে ব্যাগের ভিতরে হাত দিয়ে রাজকীয় সিলমোহর বাহির করে বাবার হাতে দিয়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা অবাক, কারণ কি? মেয়ে, আমি তো এই সিলমোহর নিয়ে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দিয়ে এসেছি, তুমি সিলমোহর ব্যাগের ভিতরে কেমনে পাইলা? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা শোনো, তুমি যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, হকের বিজয়, সত্যের বিজয় আজ হোক কাল হোক হবেই হবে। সুবহানাল্লাহ। এবার মেয়ে ডাকতে বলে, বাবা তুমি যে রাতের বেলায় ওই সিলমোহরটা নিয়ে নদীতে ফেলে দিছো আমি তাও জানি। সুবহানাল্লাহ। আপনারা যে এতদিন গন্ডগোল করছেন, ধরছেন, মারছেন, কাটছেন, আমরা সব জানি। কথা কোন বুঝেন নাই? কথা সব জানি, কিন্তু কিছু কই নাই, কইলেই তো ধরবেন।
আপনি যে রাত্রির বেলা ওই যে আংটিটা সিলমোহরটা ফালাই দিয়েছেন আমি জানি, কিন্তু কিছু বলি নাই, বলার মতো ক্ষমতা আমার ছিল না। কিন্তু আমার আল্লাহ সহায় হয়েছেন। তুমি সকালবেলা যেই মাছ নিয়ে এসেছো, ওই মাছের পেটের মধ্যে আমার আল্লাহ সিলমোহর আমার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আপদ বিপদ বালা মুসিবত থেকে বিসমিল্লাহর আমল যদি করেন, হেফাজত করবেন মহান আল্লাহ। এই জন্যে প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহর আমল করতে হবে। কেউ যদি বিসমিল্লাহর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব পর্যন্ত মাফ করে দেন। তাফসীরে কাবীরে ঘটনা আসছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে ঘটনা লেখেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে দেখে রাস্তার পাশে বাজার একটা কবর আছে। কবরের ভিতরে দেখে একটা কবরে প্রচণ্ড পরিমাণ আযাব হচ্ছে। এবার আযাব দেখার পরে যখন মুসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে চলে যায়, আবার যখন কিছুক্ষণ পর ওই দিক থেকে ফিরে আসে, আসার পরে দেখে ওই কবরের ভিতরে কোনো আযাব নাই। ওই মানুষটা কবরের ভিতরে খুব সুন্দর সুখে শান্তিতে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দে বলো, ভাই খবর কি? যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, আর এই যাইতে আর আসতে এত শর্ট সময়ের ভিতরে কি একটা পরিবর্তন হলো, তুমি জান্নাতের ভিতরে জান্নাতি হাওয়া উপভোগ করতেছো। ওই কবরওয়ালা ডাক দে বলে, আমি খুব গুনাহগার ছিলাম, আমার গুনার কারণে কবরের ভিতরে আমার আযাব হচ্ছিল, কিন্তু আমি যখন মারা গিয়েছিলাম আমার স্ত্রীটা গর্ভবতী ছিল। আজ যখন আমার ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে তার মা যখন সর্বপ্রথম মাদ্রাসায় নিয়ে গেছি, আর তার উস্তাদ সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার সন্তান দুনিয়ার বুকে আমাকে রহিম বলে, আমি আল্লাহকে দয়ালু বলে, আর আমি আল্লাহ ওই সন্তানের বাবাকে কেমনে জাহান্নামে দেই। সুবহানাল্লাহ বলে, হয় তোমার সন্তানের এই বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দেয়। তাহলে বলেন দেখি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? এমপি বানান, মন্ত্রী বানান, পুলিশ বানান, আর্মি বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামিক শিক্ষাটা আগে সন্তানদেরকে দেওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসেন, বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় দিবেন, সে যত তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আসেন ফেরাউনের একটা ঘটনা, ওই তাফসীরে কাবীরের ভিতরেই আসছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ফেরাউন তো মুসা আলাইহিস সালামকে অসংখ্য জ্বালাইছে, এমন জ্বালান কেউ আর জ্বালায় নাই। ফেরাউন কি ছিল? তো স্বয়ং নিজেই আল্লাহ দাবি করছে, ভাই আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় আল্লাহ। সে কি বড় আল্লাহ? আর যখন সাগরের ভিতরে সুবানি খাইছে, সাগরের ভিতরে যখন চুবাইছে, তখন কয় না না, আমি আল্লাহ না, আমি মুসার আল্লাহকে আল্লাহ বলি না। আল্লাহ কাছে এখন কোনো সুযোগ নাই। চুবায়া মারছে, তো তার লাশটাকে মানুষ যদি দেখে শিক্ষা নেয়, এই জন্য তার লাশটাকে অক্ষত অবস্থায় রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। ওই জন্য একটা গজল আছে, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের অবস্থা তো এমনই। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছে, যারা এই নবী রাসূলের বিরোধিতা করেছে, তাদের কপালে চলে আসছে আযাব আর গজব। কথা কোন ঠিক কিনা? কথা বুঝেন না? ফেরাউনের আযাব আসে না, গজব আসে না। মুসা আলাইহিস সালামকে এত জ্বালায়, এত যন্ত্রণা দেয়, নিজে আল্লাহ বলে দাবি করে, তারপরও আযাব আসে না, গজব আসে না 450 বছর। এবার যখন আল্লাহকে বলো, আল্লাহ তোমার নবী মুসাকে এত যন্ত্রণা দেয়, এত জ্বালা দেয়, এত নিপীড়ন করে, তারপরও তুমি ফেরাউনের উপর আযাব গজব দাও না কেন? আল্লাহ তাআলা বলেন, আমি তো আযাব গজব দেই, কিন্তু যখন ফেরাউন আল্লাহ বলে দাবি করে নাই,
যখন মুসা ছিল না তখন ফেরাউনের বাড়ির দরজার ভিতরে খোদাই করে লিখে দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার ভিতরে খোদাই করে লিখে দিয়েছিল। এখন ফেরাউন ওই লেখার সময় তো আর আল্লাহ ছিল না, আল্লাহ দাবি করে নাই, ওনা পরে আল্লাহ দাবি করছে। আর আমাদের আল্লাহ এখনও আল্লাহ, আগেও আল্লাহ, যখন কিছু ছিল না তখনও আল্লাহ, তো আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আর ফেরাউন আল্লাহ বলে দাবি করার একটা সময় আসছে, একটা সময়ে সে আল্লাহ দাবি করছে। আসল আল্লাহ না নকল আল্লাহ? কি আল্লাহ? কথা বলে কি আল্লাহ? নকল আল্লাহ। এ বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ। আবার দেখেন রাত্রিবেলা চুপ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো মানুষকে বলি আমি বড় আল্লাহ, কিন্তু আসল আল্লাহ তো তুমি। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে, আমি তো জানি এই দুনিয়ায় আমার শেষ। এই ফেরাউন এমন ফেরাউন, যেমন ব্যাঙের জ্বর সর্দি নাই, এই ফেরাউনের সর্দি হইতো না, জ্বর হইতো না। আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমি আখেরাত চাই না, দুনিয়াটাই চাই, আমি তো জানি তুমি আল্লাহ, তুমি আমাকে একটু হেল্প করো। ওই আল্লাহ দাবি করার আগেই লিখে দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আযাব গজব আসে তার গেটের ভিতরে যখন দেখে বিসমিল্লাহ, তখন আযাব গজব ব্যাক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম যে আপনাদের গেটের ভিতরে লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কমপক্ষে আপনি যাওয়ার সময় নজরে পড়লেও পড়বেন, লেখা থাকলে দেখেই পড়বেন যে এটা বিসমিল্লাহির রহমানির রহিম, অজান্তেই পড়ে ফেলবেন। এই জন্য লিখে দিবেন, তাহলে আযাব গজব বালা মুসিবত আমাদের বাড়িতে আসবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? এতগুলো মানুষ যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে কেমনে হবে কোন দেখি। এবার আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। পারস্য দেশের এক বাদশা, তার মাথা ব্যথা ভালো হয় না, এত ট্রিটমেন্ট করে মাথার ব্যথা ভালো হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠালো, ওমর আমার মাথার ব্যথা ভালো হয় না, কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাগুড়ি, একটা মুকুট বানায়া তার জন্য পাঠাইয়া দিল। যখন পাগুড়ি মাথায় দেয়, যখন মুকুটটা মাথায় দেয়, মাথার ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার যখন টুপি খোলায় রাখে, পাগুড়ি যখন খোলায় রাখে, মাথার ব্যথা আবার শুরু হয়। একই কাম। এবার রাজা চিন্তা করে ব্যাপার কি, কারণ কি? টুপি মাথায় দিলে মাথার ব্যথা ভালো হয়ে যায়, আর টুপি খোলায় ফেললে আবার মাথার ব্যথা শুরু হয়। কথা বুঝেন নাই? আমরা হুজুররা সবসময় টুপি পরে থাকি, জুব্বা পরে থাকি, তো হুজুর ঘর কি গরম লাগে না? টুপি মাথায় দিলে মাথা গরম হয়, হ্যাঁ? টুপি মাথায় দিলে মাথা আরো ঠান্ডা থাকে। সুন্নত আদায় করতে দেখতে দেখা যায় যদি অপছন্দনীয়, তার ভিতরেও সেখানে বরকত আছে না নাই বলেন? এজন্য আসেন, এবার বলে কারণ কি? টুপি মাথায় দিলে মাথার ব্যথা নাই, আবার টুপি খোলায় ফেললে মাথার ব্যথা শুরু হয়ে যায়, কারণ কি? এবার টুপির ভিতরে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিসমিল্লাহ লিখে যদি মাথায় দেওয়া হয়, মাথার ব্যথাও ভালো হয়ে যায়। এটা হচ্ছে মহা ঔষধ। এটা হচ্ছে কি? মহা ঔষধ, কারণ এর ভিতরে আছে মহান আল্লাহ তাআলার নাম। সুবহানাল্লাহ বলে বিসমিল্লাহ বলে কারো মাথার ব্যথা হলে ফু দিয়ে দিবেন, অথবা লিখে বলবেন মাথা এটা ব্যবহার করো, অথবা ধুয়ে পানি খাও, মাথার ব্যথা ভালো করে দিবেন আমার আল্লাহ। একজন ওলি ছিল, তার নাম ছিল বিশর হাফি। ইনি খুব মদ খাইতো। বর্তমানে পোলা পাইন দেখেন না, মদের ভিতরে আসক্ত, গাঞ্জার ভিতরে আসক্ত, বাবা ইয়াবার ভিতরে আসক্ত। ভালো ভালো পরিবারের সন্তানেরা এগুলোর ভিতরে আসক্ত আছে না নাই? কথা বলেন। এগুলোর জ্বালায় মা বাবা খুব চিন্তায় চিন্তিত আছে না? এরকম মা বাবা। এই বিশর হাফি করতো কি? মদ খাইতো, গাঞ্জা খাইতো, ইয়াবা খাইতো। তাদের এগুলো খাওয়ার একটা আড্ডা থাকতো, আড্ডাখানাও থাকতো। বর্তমানেও যেরকম আড্ডাখানা আছে, আড্ডাখানা নাই তো দেখবেন যে একটা ফাঁকা জায়গায় যায় তারা এই আড্ডা বসায়। তো এই বিশর হাফি রহমতুল্লাহ আলাই মদখোর, মদ খায় একদিন যায়, যাওয়ার সময় দেখে একটা কাগজে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে আল্লাহর নাম মাটিতে পড়ে আছে। এই কাগজটা উঠাইয়া একটু পরিষ্কার করে চুমু খায়া কাগজটা সুন্দর করে, আমরা যেরকম আরবি লেখা পাইলে মাটিতে যদি পড়ে থাকে, আমাদের যদি জ্ঞান ঠিক থাকে, তাহলে কি আমরা ওটা রেখে যাই না উঠে ভালো স্থানে রাখি?
ভালো স্থানে রাখি। তো সেও একই কাজ করছে, এটা উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে এটাকে ভালো জায়গায় রাখছে যে আল্লাহর নাম মাটিতে পড়ে আছে। আমার আল্লাহ তাআলা এর আমলটা কবুল করে যে তুমি আমার নামকে পছন্দ করলা, আমার নামের মহব্বত করলা, আমি আল্লাহ তাআলা তোমাকেও পছন্দ করে ওই মদ গাঞ্জার ভিতরে তোমাকে আর রাখবো না, তোমাকে ওলির খাতায় উঠায় নিয়ে আসলাম। এই জন্যে বিসমিল্লাহর কদর করবেন তো জীবনে সুখ শান্তি, বিসমিল্লাহর আমল করবেন তো প্রত্যেক কাজে বরকত, বিসমিল্লাহর আমল করবেন তো বিপদ আপদ মুক্তি, বিসমিল্লাহর আমল করবেন তো অসুখ বিসুখ থেকে আল্লাহ মুক্তি দিবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা শুনলাম এর ভিতরেই সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।